মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। চলো জেনেব, চলো। আরে আমি পড়ে যাচ্ছি, আস্তে ফাতে। যাও যাও, ওয়াশরুমে যেতে হবে। এখন চলো জেনেব, আমাদের বাসায় গিয়েও তো যেতে পারবে। আমাদের বাসায় গিয়ে যাও, চলো চলো। ঠিক বলেছে, বাসায় গিয়ে যেও। এখন যাও, তোমরা যাও তো জেনেব, যাও। তুমিও দেখছি দিন দিন বাবার মতো হয়ে যাচ্ছ। আরে আমি তো তোমার বাবার মতোই হব নাকি? আমি তো ওরই বোন। কিন্তু আগে তো তুমি এমন ছিলে না। মাথাটা ঘোরাও তো এপাশ থেকে দেখি। উই, বেশি কথা বলছো কিন্তু। যাও তো, বের হও জেনেব, বের হও, যাও। আশ্চর্য ফুপি, তোমার কাছে কেউ কি আসবে? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। জেনেব জামাইয়ের সামনে এসব কি কথা বলছো? কি বলছে? আরে কিছু না, বাদ দাও তো। ওফো, আমি পাগল হয়ে যাব। আমার হাতে এখন অনেক কাজ আছে, যাও তো যাও। জেনেব চলো চলো। আরে দাঁড়াও, অন্তত জুতো পরার সময়টা তো দেবে। এখন পড়া হয়েছে তো, আচ্ছা চলো। ঠিক আছে, যাও, বের হও, এখন বের হও। হ্যাঁ, দোয়া করে জানো আমার রান্না ভালো হয়, ঠিক আছে? বিসমিল্লাহ, আমিন। দোয়া করেছে, চলো বিসমিল্লাহ, চলো। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, চলো। যাও তো। ওই ওই আল্লাহ, এই যাত্রায় কোনোভাবে বেঁচে গেলাম আমি। ওই এখানে আবার কি হয়েছে ভাইজান? এটা কি করলে ইয়াদিকার? এমনটা তোমার কাছে আশা করিনি। ভাবি, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি কিছু মনে করো না ইয়াদিকার, ও না জেনেই কথা বলছে। তুমি এই ব্যাপারে কোনো কথাই বলো না শেফকেত। তুমি কি করতে চাইছো তা আমি জানি না, কিন্তু জেনেবের কাছ থেকে যদি তুমি আমাকে দূরে সরানোর কোনো প্ল্যান করো, ভুল করবে শেফকেত, ভুল করবে তুমি। আমার ব্যাগ কোথায়? জেনেবের সাথে আমি ব্যাগ রুমে লুকিয়ে রেখেছিলাম, এখনই আনছি। ভাবি, আমাদের কথা এখনো শেষ হয়নি, আবার কথা হবে, ঠিক আছে? আমার কথা শেষ ইয়াদিকার। ওই এলিপসু, এসো। চিঠি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। দাও। কিন্তু এত সহজে আপনাকে দেব না মামা। কি এর মানেটা কি? এখন আমাকে বলুন তেজি শেফকে ট্রেস, এই মহিলা কে? আমরা এই চিঠি কেন চুরি করেছি? আরো গুরুত্বপূর্ণ হলো এই মহিলাকে জেনেব আপুর কাছ থেকে কেন লুকিয়েছেন? অবস্থা দেখো, পাকা বুড়ি আমাকে কি জিজ্ঞেস করছে। আরে উপরে একটা মাকড়সা। আমাকে আবারও প্রয়োজন হবে শেফকে ট্রেস, আবারও কাজে লাগবে আমাকে। উফ, বোকার মতো কাজ করেছি। ভাইজান, আমাদের সব চেষ্টা বৃথা গেছে। অল্পের জন্য কাজটা ঠিক করনি, বলে রাখলাম। আল্লাহ, আমি আর পারছি না। প্রিয় জেনেব, এই চিঠি লিখবো কি লিখবো না তা অনেকবার ভেবেছি। আরে ম্যারিয়াম এটা কেন লিখলো?
ম্যারিয়াম, কোথায় তুমি? এখনই দেখা করতে হবে আমাদের, এখনই। ওহ, কি দারুণ গন্ধ। নিশ্চয় অনেক মজা হবে। কিভাবে বানালে? বানানোর সময় দেখলে বুঝতে কত কষ্ট হয়েছে। সহজ মনে হচ্ছে। এতই সহজ হলে তুমি বানাও, আমরা খাই। জেনেব, সন্ধ্যা হয়ে গেল, তোমরা কি এখনো কোনো খাবার বানাতে পেরেছো? গুলসুম ম্যাডাম কিন্তু এখনই জানতে চাইবেন। হাজার আন্টি, আমি তো বসে নেই, কত কিছু করছি। আর একদিন না হয় একটু দেরিতেই খেলাম, তাতে কি সমস্যা? তা ঠিক, কিন্তু তুমি গুলসুম ম্যাডামের নিয়ম কানুন তো জানোই। সবকিছু নিয়ম মেনে হয় না, ঠিক বলেছি না? ঠিক বলেছো। জেনেব, সেলিমের জন্য কোনো খাবার বানিয়েছো? ওর খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে। হ্যাঁ বানিয়েছে, ওখানে ওর স্যুপ রাখা আছে। আপনি সেলিমকে খাইয়ে দিন, আর আমি এখন কর্নবেড বানাবো, যেটা ছাড়া কৃষ্ণ সাগর অঞ্চলের খাবার অসম্পূর্ণ। আমি খাওয়াবো সেলিমকে। আচ্ছা। প্রিন্স সেলিম, গুনায়, আমি এই ওভেনটা কিভাবে অপারেট করতে হয় জানি না, একটু দেখো না। আসছি। সাবধান, আবার পুড়িয়ে ফেলো না কিন্তু। বেশি গরম হলে উপরটা শুকিয়ে যাবে, ভেতরটা নরম থাকবে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। শোনো, এটার জন্য এটা একটা স্মার্ট ওভেন। কি মানে ম্যাডাম, এটা খুবই আধুনিক একটা ওভেন। এটা ভেতরে উপাদানগুলো কেমন আছে তা অটো নির্ধারণ করতে পারে, সেই অনুযায়ী এটা তাপ দিয়ে থাকে। আচ্ছা, তার মানে ব্রেড ঠিক মতো হচ্ছে কিনা তা বের করে আমাদের আর দেখতে হবে না, তাই তো? মানে আপনার পছন্দ মতো হচ্ছে কিনা তা যদি দেখতে চান দেখতে পারেন, আমার মনে হয় প্রয়োজন নেই। তাই নাকি? তাহলে গুরুত্বপূর্ণ কাজটা দেখে ওভেনই করে দিচ্ছে। ভাবতাম গুনা এত সুন্দর খাবার কিভাবে বানায়, এখন বুঝলাম আসল কাহিনী। কি বলছেন জেনেব ম্যাডাম? এই যে এখন আপনার হামসিলি পোলাও আর কর্নব্রেড মজা হওয়ার পেছনে আপনার কি কোনো কৃতিত্ব নেই? এটা অবশ্য ঠিক বলেছ। সার্ভ করার জন্য পোলাও কি রেডি করব? না, এখন না, একটু পরে। ঠিক আছে। হ্যালো, ঠিক মতো হয় যেন। সত্যি দারুণ গন্ধ। নিশ্চয়ই খেতে অনেক মজা হবে। হয়েছে, সবকিছু রেডি। তুমি তাহলে শুরু করো গুনায়। আচ্ছা। এটা কি? এই চিঠি কেন লিখেছিলে? এটা কোথায় পেলে তুমি? তোমার সাথে আমার একটা চুক্তি হয়েছিল জেদি মেরিয়াম। হয়েছিল, আর আমি এখনো সেই চুক্তিতে অটল আছি। তুমি এই চিঠিটা কোথায় পেলে বলো তো? এই চিঠি জেইনেবকে দিতে, তাই না? হ্যাঁ, কিন্তু এটা তোমার সাথে কথা বলার আগেই লিখেছি, চুক্তি হওয়াতে দেইনি। তুমি কান খুলে শুনে রাখো, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না জেদি মেরিয়াম। ও তাই নাকি? সেদিন যখন তোমার সাথে আমি ওই রুমে ছিলাম, তখন ইয়াদিকার আমার ব্যাগ তল্লাশি করে এই চিঠি পেয়েছে। ইয়াদিকারকে এখানে টেনো না। কি হয়েছে জামাল? আসসালামু আলাইকুম রেস। খবরটা এইমাত্র জানলাম। সমস্যাটা সমাধান করার আগে ভাবলাম তোমাকে একটু জানিয়ে রাখি। আরে জামাল, কি বলছো তুমি? কি হয়েছে?
আমি তোমার জামাইয়ের ব্যাপারে বলছি রেস, তবে চিন্তা করো না, বিষয়টা আমি দেখছি। কি হয়েছে আমার জামাইয়ের? ওর বোনকে নাকি একটা বদমাশ ডিস্টার্ব করে। তোমার জামাই খবরটা পাঠিয়েছে, চিন্তা করো না, আমি এখন বিষয়টা সমাধান করব। দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো। কি হয়েছে পুরো ঘটনা আমাকে না জানিয়ে তুমি কিছুই করবে না। আমি এখনই আসছি। আরে জামাই, বোকা ছেলে। কি হয়েছে শেফকেত, কোনো ঝামেলা? তোমার সেটা জানতে হবে না, আর তুমি মোটেও ভেবো না যে বিষয়টা আমি ভুলে যাব। কান খুলে শুনে রাখো, জেদি মেরিয়াম। জাইনেব মামনি, তোমার হাতে জাদু আছে। হামসিলি পোলাও দারুণ হয়েছে। তাহলে একটু বেশি করে খান। তুমি রান্না করেছো এটা? কি হয়েছে, ভালো লাগেনি মুকাদ্দেস আন্টি? আর আমি ভাবছি গুনাই আজ এসব বাজে বাজে খাবার কেন খাওয়াচ্ছে। আসলে আপনি মুখে যাই বলুন না কেন, আপনার প্লেট তো অন্য কথা বলছে। আজ সকালের নাস্তা আর রাতের খাবার জেনেব রান্না করেছে। আমার নাত বউ যে সব কাজে এক্সপার্ট, সত্যি আমি জানতাম না। হাতে জাদু আছে তোমার, সবকিছু অনেক মজা হয়েছে, অসাধারণ। প্রশংসা শুনে খুব ভালো লাগছে, ধন্যবাদ দাদিমা। দাদিমা, আমার স্ত্রী নিজেকে প্রমাণ করেছে। আজকের পর থেকে তোমার রান্না নিয়ে যে বদনাম করবে, কোনো রকম হাসাহাসি করবে, আমি তার বিরুদ্ধে যাব। আমার বান্ধবী রান্নায় পারদর্শী। রান্না বান্নার কাজে ইয়াদিগার ফুপিও জেনিপের সাথে পেরে ওঠে না। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এখানে কখন এলে তুমি? খেয়ালই করিনি। ফাদিক, একেবারে ভুলেই গেছি। শেফকেট, ইয়াদিগার আর এলিফসুকে আজ দাওয়াত করতাম। দারুণ হতো, সবাই একসাথে বৌমার মজার খাবারগুলো। খুবই ভালো হতো। আহা, কি বলছো ফেহমি? প্রতিদিন এরকম বক 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 শুনতে ভালো লাগে না। মম শোনো, ভুলে যাও না, আমরা এখন একটা বড় পরিবার। মম, আজ দেখলাম হঠাৎ তুমি গায়েব হয়ে গেলে, কোথায় ছিলে? আমি যে কথাটা বলছিলাম ফেহমি, অতিরিক্ত ভালোবাসা সম্পর্কে বিচ্ছেদ বয়ে আনে, তাছাড়া কিছু না। বুঝেছি মুকাদ্দেস, কিন্তু এই হুইল চেয়ারে বসে কোথায় গিয়েছিলে? ইরেমের সাথে দেখা করতে গিয়েছিলাম। অতিরিক্ত ভালোবাসা কেন তোমাদের সম্পর্কে বিচ্ছেদ নিয়ে আসছে না মুকাদ্দেস? খুব ইন্টারেস্টিং না বিষয়টা? মুকাদ্দেস আন্টি, আপনি কি আরেকটু হামসিলি পোলাও নেবেন? নেব। মজা না হলেও এই পোলাও ফ্যাট কমায়। দাও 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 দাও। এই নিন। কি করলে আমাকে বলো তো? কোনো চিন্তা করবেন না ফাতি স্যার, এবার আমি পেশাদার লোক দিয়ে কাজটা করাচ্ছি। কেউ কিছু জানার আগেই ওরা বিষয়টা সমাধান করে ফেলবে। তুমি কি নিশ্চিত? দেখো, নতুন কোনো ঝামেলায় ফেলে দিও না। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, বলেছি না, ওই লোকগুলো আর তাদের লিডার খুবই পেশাদার স্যার, চিন্তার কিছু নেই। আমি নিশ্চয়তা দিচ্ছি এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো স্যার। দেখা যাক। হ্যাঁ বলুন বাবা। বোকা কোথাকার! আমি বেঁচে থাকতে তুমি তোমার সমস্যা নিয়ে জেমালের কাছে গিয়েছো, হ্যাঁ? এখনই আমার সাথে দেখা করো, আর তুমি কি ঝামেলা আছো সেই সব আমাকে খুলে বলতে হবে, বুঝতে পেরেছো? কি হয়েছে ফাতি স্যার? কি হয়েছে ফাতি স্যার? বিপদে ফেলে দিয়েছো। গাধা, তুমি কৃষ্ণ সাগরে মাফিয়াদের কাছে গেছো। এখন আমি তোমাকেও শেষ করে ফেলবো, আর আমি আমাকেও শেষ করে তারপর মুক্তি পাবো। স্যার এভাবে বলবেন না। বেশি কথা বলবে না কিন্তু মুস্তাফা। এত বোকা কেন তুমি? শোনো, এখন আমি একটু বের হচ্ছি। এখন থেকে কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? উফ, আমি এখন কি করব? ভাগ্য ভালো যে আমাকে মারেনি। জামাই, এখানে এসো। ও বাবা, আপনি এখানে? বলুন বাবা, কি সমস্যা হয়েছে? তুমিই তো হলে আমার বড় সমস্যা। কেন? আমি আবার কি করলাম? ঝামেলা মেটানোর জন্য আমার কাছে না এসে অন্য লোকের কাছে কেন গিয়েছো, হ্যাঁ? আরে না,
তেমন কিছু না বাবা, এটা আমার আর জেনেপের একটা বিষয়। গত রাতে ঘুমিয়ে পড়েছিলাম তো, আমরা নিজেরাই এটা সমাধান করে ফেলবো বাবা। চুপ। কি হয়েছে এখন আমাকে বলো, কে ওই এরতান? এরতান কে? হ্যাঁ। এরতান আবার কে? এরতান আবার কাউকে তো আমি চিনি না। আপনি কোথা থেকে শুনেছেন? কি শুনেছেন? এরতান কে? আরে তোমার লোকই তো গিয়ে ওদের বলেছে। কে এই অসভ্য? হ্যাঁ, কেন আমার বৌমাকে ডিস্টার্ব করছে? আসলে ওই এরতান বদমাসটা সেলিনের প্রেমে পড়েছে বাবা। কে? হ্যাঁ। জামাই, তুমি এটা কি বলছো? মানে আপনি ওরহানের সাথে সেলিনকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে দিয়ে দেয়াতে ও পাগল হয়ে গেছে। এখন এই বদমাসটা আমার বোনের পিছু কিছুতেই ছাড়ছে না। জামাই, আমি ওর পাগলামি ভালোভাবে ছোটাবো। আমি ছুটিয়েছি ওকে, আমি এমন উচিত শিক্ষা দিয়েছি, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? উচিত শিক্ষা দিয়েছ? সেটার জন্যই গিয়েছিলে জেমালের কাছে? হ্যাঁ, কার কাছে? জেমাল। অসভ্য মুস্তাফা, আমি তোমাকে শেষ করে ফেলবো। ইয়ে বাবা, ওটা হলো মুস্তাফার কাজ। ও হয়তো গিয়েছিল, কিন্তু আমি ব্যাপারটা সামলে নিয়েছি, চিন্তা করবেন না। খুব ভালোভাবে সামলেছ, বোকার মতো সামলেছ। তুমি কি করতে পারো তা আমার জানা আছে। এরতান সাহেব, যা করছেন তা একদম ভালো করছেন না। আমি বলছি, মানে আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার বোনের পিছু ছেড়ে দিন। পিছু না ছাড়লে কি করবে তুমি? কষ্ট পাবো। তুমি কষ্ট পেলে পাও, আমার কি? সেলিনও অনেক কষ্ট পাবে। আমি সেলিনকে ভালোবাসি, আমি ওর পিছু ছাড়বো না। তোমার কথায় আমি ভয় পাই না। আর এসব কি বলছেন এরতান সাহেব? আমার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো না। আর কোনো কথা নেই, আমি এখন যাই। ভালো থাকবে। আরে চা খেয়ে যান। পাত্তাই দিল না। আপনার কি মনে হয় আমি গর্ধব? আমি খুব দুঃখ পেলাম বাবা, আপনার কাছে এমন ব্যবহার আশা করি। আমার কথা শোনো ফাতে, এই ঝামেলা এভাবে মিটবে না, ওভাবে মেটাতে হবে, বুঝেছ? আমাকে ছাড়ো, ছাড়ো। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? চল, হাঁটো বলছি, বলেছি তোমাদেরকে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। নিয়ে এসেছি রাইস। ওকে পেছনে নিয়ে যাও। পেছনে নিয়ে যাবে মানে? চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। মাথা গরম করো না। ছাড়ো বলছি। চল। একদম। আরে কি করছো তোমরা? কোনো কথা না। ও আচ্ছা, আমার বৌমাকে বিরক্ত করা বদমাশটা তাহলে তুমি, তাই না? কি বলছেন? কে আপনার বৌমা? চিনতে পারছো না? এই হচ্ছে বৌমা। দেখো, এটাকে চিনতে পারছো না? আমি তোমাকে চিনছি। এবার চিনতে পারছো? বদমাশ, ডিস্ট্রাক্ট, বুঝিয়ে দিচ্ছি। বদমাশ, ফাজিল কোথাকার। আল্লাহ যেন কখনো কাউকে আপনার হাতে না ফেলে বাবা। ফাতি, যাও সেলিনকে এখানে নিয়ে এসো। কি? না না বাবা, এমন কোনো কিছুর প্রয়োজন নেই। জামাই শোনো, তুমি বৌমাকে এখানে ওর আসল ঠিকানায় স্বামীর বাড়িতে নিয়ে এসো, ঠিক আছে? বাবা, আমাদের দুই পরিবারের সম্পর্ক মাত্র একটু স্বাভাবিক হয়েছে, আর একটু সময় নেই। সেলিন এখানেই থাকবে, এটা নিয়ে আপনি কেন ভাবছেন এত? আরে তোমাকে যা বলেছি তুমি তা করো ফাতে। বাবা, এতে সম্পর্কে আবার চিড় ধরবে। বারবারই করো না। শোনো, এক কথা দুবার বলতে পারবো না। এখন থেকে এই বিষয়টা আমি দেখবো। যাও সেলিনকে এখানে নিয়ে এসো। ওই বদমাশ যদি তেজি শেফকেতের বাড়িতে এসে আমার বৌমাকে ডিস্টার্ব করে, সেটা আমি দেখবো। আমি গেলাম। হায় আল্লাহ, এখন আমি কি করি? ওই ফাদিক, তাড়াতাড়ি চলে যাচ্ছে, এত অল্প ছুটি কেন? ইয়াদিগার ফুপি, হ্যাঁ ভেবো না আবার আসবো। তাছাড়া অনেক দূরে তো চলে যাচ্ছি না। ধরো তুমি চুলাতে চায়ের পানি বসাবে, আর তা গরম হওয়ার আগেই আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার রকেট ভাতিজি, আমার লক্ষ্মী সোনা। ওই 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 সোনা। এই তুমি কেন কাঁদছো? হ্যাঁ, যেন মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। আম্মা, তুমি এইভাবে কাঁদলে আমার খারাপ লাগবে, কেঁদো না। কেঁদো না আইফের। আরে ও চলে যাচ্ছে বলে কান্না করছি না তো। ইয়াদিগার, আমি বুঝতে পেরেছি মেয়ে দুটোকে বিয়ের ড্রেস পরিয়ে আমার কাছ থেকে দূরে পাঠাতে পারবো না। আমি ওদেরকে বরের গাড়িতে উঠিয়ে দিয়ে গাড়ির পেছন থেকে দাঁড়িয়ে কান্না করতে পারবো না। ইয়াদিগার, রেডি হও, বরের গাড়ি আসছে বলে লুকিয়ে কাঁদতে পারবো না। আইফের, তুমি মানুষ হবে না।
আমার থামো না তুমি। উফ, চুপ করো, এদিকে এসো। মামনি, লক্ষ্মী, যাও, সাবধানে যাও। ভালো থেকো তুমি, ঠিক আছে? ঠিক আছে। ওই তো ট্যাক্সি চলে এসেছে, সরো সরো, রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। বিসমিল্লাহ, আস্তে। এটা একটু তুলুন। হ্যাঁ তুলুন, যাও। আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দিক। ইয়াদিগার ফুপি অনেক ধন্যবাদ। তুমি নিজের প্রতি খেয়াল রেখো, ঠিক আছে? আর এখানে সবকিছু দেখে রেখো ইয়াদিগার ফুপি। ঠিক আছে, দেখে রাখবো, ভেবো না। যাও, যাচ্ছি, নিরাপদে যাও। যাস। যাও, নিরাপদে যাও, আবার নিরাপদে চলে এসো। যাও, মাথাটা ভেতরে নাও ফাদিক। মায়ের কোলে এসে কয়েকদিন থাকতে না থাকতে আবার উড়াল দিল। দেখো চলে গেল। আল্লাহকে ভালো রাখবে, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। কেঁদো না, আল্লাহর কাছে দোয়া করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। থামো তো, তুমি কেঁদো না, একদম কাঁদবে না। চলো এখন, চলো চলো। বড়টার অবস্থা দেখো, ছোট বোনটা চলে যাচ্ছে, একটু নিচেও নামেনি। এসো, এদিকে এসো। ইঁদুর, ইঁদুর ছানা আমার কাছ থেকে পালাবে না। নিজের ভুল বুঝতে পেরে আমাকে দেখে এখন পালাচ্ছে। স্বর্ণকেশী দাদার মতো হয়েছে নাতি। এদিকে এসো বলছি, পালিয়ে যেতে পারবে না কিন্তু। ধরতে পারলে সেদিনের জন্য কি করি তোমাকে দেখাবো। দাদার মতো চঞ্চল হয়েছে। কি একগুয়ে, কি একগুয়ে, ভাবা যায়? দাঁড়াও বলছি, দাদার মতো বিরক্তিকর। মুকাদ্দেস আন্টি, আরে কি করছেন আপনি? মানে কি বলছো? আমি তোর সাথে শুধু একটু খেলছি, আর কিছু না। খেলছেন? আমি সব দেখেছি মুকাদ্দেস আন্টি। করিডোর থেকে এ পর্যন্ত ওকে বকা দিতে দিতে নিয়ে এসেছেন। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? সব কি বলছো তুমি? আমি এতটুকু একটা বাচ্চাকে কেন বকাবকি করতে যাব? সেটাই বলছি, কেন বকা দিচ্ছিলেন? ফেমি ওইসব কি বলছে? তুমি কিছু বলো না। আমি কি বলবো মুকাদ্দেস? তুমি নিজেই এর উত্তর দাও। মুকাদ্দেস আন্টি, আপনাকে বিশ্বাস করি না। আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে। চলো শোনা। অবস্থা দেখো, ওনার চোখের সামনে নাকি ঘটেছে? তুমি চোখে বেশি দেখো, চোখের ডাক্তার দেখাও। আল্লাহর বিচার করবেন ফেহমি। সুস্থ হব বলে আমাকে এই হুইল চেয়ারটায় বসিয়ে দিয়ে এখন সবার বোঝা বানিয়ে ফেলেছো। উফ, তোমরা সবাই খারাপ। আচ্ছা তুমি কেমন ছেলে বলো তো? তোমাকে নিয়ে লজ্জা হয়, কাপুরুষ ছেলে। মামা কি হয়েছে? আপনি এভাবে কেন কথা বলছেন? ওরান, তুমি কি পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে? কাপুরুষ। মামা বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। মামা মামা এত মামা ডাকবে না। মামা বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। কি করেছি আমি? কেন আমাকে এভাবে বকা দিচ্ছেন? তোমার স্ত্রীকে অন্য লোকরা ডিস্টার্ব করছে, আর খবরটা জেমালের কাছে পৌঁছেও গেছে, অথচ তুমি এখানে বসে বসে ব্যায়াম করছো। আরে মামা কি হয়েছে? কে বলেছে আপনাকে এসব কথা? বলুন তো। দেখো অবস্থা। আরে না, বিশ্বাস করুন মামা, এমন কোনো ঘটনাই ঘটেনি। আচ্ছা কার কাছ থেকে শুনেছেন বলুন তো? তুমি বলতে চাচ্ছ জেমাল মিথ্যা বলেছে? হ্যাঁ, ফাতিও খবরটা জানে। তাছাড়া জেমালকে বিষয়টা ফাতিই জানিয়েছে। খবরটা দুলাভাইও জানে? হ্যাঁ, ছেলেটা সেলিনের পুরনো বন্ধু, সব সময় ওকে বিরক্ত করে যাচ্ছে। তুমি আমার কথা শোনো ওরহান, তোমাদেরকে যথেষ্ট সময় দিয়েছি, আর দিতে পারবো না। স্বাধীনতা তোমাদের জন্য না। জামা পাল্টে ওখানে যাও, গিয়ে সেলিনকে এখানে নিয়ে এসো। এখন থেকে এই বাড়িতে তোমাদেরকে আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। ওই অসভ্যটা এখানে আসুক, এসে ডিস্টার্ব করুক, বাকিটা আমি দেখব। কাপুরুষ। স্টুপিড বেরকে যান। এখনই তোকে শেষ করব আমি। এখনই তোকে শেষ করব। চিনিস না আমাকে। প্রিয়তম আমার। হ্যালো সেলিন, তোমার ওই বেরকেজান নামের বদমাস্টার সাথে কোনো কিছু নেই তো? না তো। সেলিন, আমাকে কোনো মিথ্যে বলবে না। আমি জানি ওই ছেলে তোমার এক্স বয়ফ্রেন্ড। ও ওরহান, এসব কি বলছো তুমি? কে বলেছে তোমাকে এটা? আরে কে বলেছে সেটা জানা কি খুব জরুরি? কথা শোনো, আমি তোমাকে। ওরহান শোনো,
তুমি তো আমার ভালোবাসার মানুষ না, আর তাই তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে। অন্য কারো কথা শুনে তুমি আমাকে বিচার করতে পারো না। অবশ্যই প্রিয়তমা, অবশ্যই। মানে ওরহান সহজ সরল একটা ছেলে, ওরহানকে যা বলবে সে তাই করবে। ঠিক বলেছি না আমি? একদম ঠিক। আচ্ছা সেলিন, কেন আমার সাথে এটা করলে? কেন? যদি ওর সাথে তোমার কিছু থেকেই থাকে তাহলে আমার সাথে কেন এমনটা করলে বলো? তুমি কি অসুস্থ? স্টুপিড! মুখ সামনে কথা বলো। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ওরহান শোনো। ওরহান, ও ফোনটা কেটে দিল। ওরহান, আমি তোমাকে একবার হাতের কাছে পাই, আমি তোমাকে মেরে ফেলবো। ওরহান, ওরহান, আমি তোমাকে শেষ করে ফেলবো। ওরহান, আমি যতক্ষণ তোমার পাশে আছি ওই মহিলা তোমার কিছুই করতে পারবে না বাবা, ভয় নেই। জেনেব, জেনেব, ঝামেলা হয়ে গেছে, আমরা শেষ। কি হয়েছে ফাতি? রিজ বাবা এরতানের কথা জেনে গেছেন। ফাতি, কি বলছো তুমি? সবকিছু জেনে গেছে? না, সব জানলে বেঁচে থাকি। ঠিক আছে, তোমাকে কি জিজ্ঞেস করেছে? তুমি বাবাকে কি বলেছো? বাবার রিয়াকশন কি ছিল? সবকিছু একে একে খুলে বলবে। জলদি বসো। আরে তুমি তো জানো আমাদের বাবুর খতনার অনুষ্ঠানে এসেছিল না এরতান? হ্যাঁ। রিজ বাবা ওকে ওখানে দেখে সন্দেহ করেছিল, তারপর উনি খোঁজ শুরু করেছেন। বাবা কিছু জানতে পেরেছে? মানে সঠিক তথ্য পাননি, কিন্তু ফাতি, আমার কিন্তু শুনে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমরা নতুন ঝামেলায় পড়তে যাচ্ছি না? না, আমাদের মাথার উপর কোনো ঝামেলা আসেনি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি সেলিন আর ওরহানকে বড় একটা ঝামেলায় ফেলে দিয়েছি। কি বলছো তুমি? তোমার বাবা জিজ্ঞেস করেছেন ওই ছেলে কেন সেলিনের পিছু নিয়েছে, ওর সাথে কি সম্পর্ক। ওনার কথা শুনে আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা, এখানে সেলিনকে জড়াতে গেলে কেন? সেটা আমিও বুঝতে পারিনি। পরে আমি বললাম যে ওই এরতান সেলিনের এক্স বয়ফ্রেন্ড। আচ্ছা ফাতি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আশ্চর্য, এমন মিথ্যে কথা কে বলে? আরে কি করবো, উনি হঠাৎ এমন প্রশ্ন করাতে আমি সেলিনের কথা বলেছি, আর কি করতাম। তারপর ওনাকে আমি বললাম ওরহান আর সেলিনের বিয়েটা ওই এরতান বদমাসটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাই ও ভালোবাসার কথা বলে সেলিনকে ডিস্টার্ব করছে, ও সেলিনের পিছু ছাড়ছে না বলেছি, ব্যাস। ওফ ফাতি, তুমি না ওফ। এর চেয়েও বড় একটা খবর আছে। কি? রিজ বাবা সেলিনকে দ্রুত তোমাদের বাড়িতে নিয়ে যেতে বলেছেন। উনি বলেছেন আমার বৌমা এখন থেকে আমার চোখের সামনে থাকবে। এখন কি করব? শাবাশ ফাতি, ব্রাভো, দারুণ দেখিয়েছো, একেবারে খাল কেটে কুমির নিয়ে এসেছো। জেনে প্লিজ আমাকে সাহায্য করো, এখন সেলিনের সাথে কথা বলা প্রয়োজন। এইসবের মাঝে আমাকে টেনো না, আমি কোনো সাহায্য করতে পারবো না। যেভাবে বক করেছো সেভাবে সামলাও। খোলো খোলো, ও শুনুক, এটা আমাদের তিনজনেরই বিষয়। হ্যাঁ, এটা আমাদের তিনজনের বিষয় ছিল, কিন্তু এরপর বিষয়টা বড় হলো। মিথ্যে কথা বলে আমাদের কিছু না জানিয়ে তুমি আড়ালে সবকিছু নিজে নিজে করেছো ফাতি। এরতানকে কি করেছো জিজ্ঞেস করেছিলাম, আমাকে কিছু বলনি, গোপন করেছো। চাও এটাও গোপনে সামলাও। এখন এই সমস্যা শুধুই তোমার। প্লিজ জেনেব, প্লিজ জেনেব, এখন প্লিজ প্লিজ করে কোনো লাভ নেই। এরতানকে যেভাবে সামলেছো সেভাবে সামলাও। ভালো যে ওকে মেরে ফেলোনি। আরে মারতে যাবো কেন, আমি কি খুনি নাকি? বাদ দাও এরতানের কথা, আসল বিষয়ে কথা বলি। আসল বিষয় এটাই ফাতি। জেনেব, আমাদের এখন যত দ্রুত সম্ভব সেলিনকে তোমাদের বাসায় নিয়ে যেতে হবে। ভালো, নিয়ে যাও, বেস্ট অফ লাক। আমাকে সাহায্য করবে না? না, আমি সাহায্য করবো না ফাতি, তুমি একাই সামলাবে। তুমি না সব সামলাতে পারো, যাও না এটাও সামলাও। ছেলের পাশে একটু শুই, ক্লান্ত হয়ে পড়েছে, আর পারছে না। সেলিন, কি সমস্যা? কি হয়েছে তোমার? সেলিন উঠো, চলো একটু বাইরে যাব। কোথায়? আমিও জানি না, আশেপাশে ঘুরবো। হ্যাঁ ভাইয়া, এসো আমার আদরের লক্ষ্মী বোন, আমরা ঘুরতে যাব। ঘোরা শেষ হলে আমরা রিজ বাবার ওখানে যাব, কেমন? ওখানে আমি জীবনেও যাব না ভাইয়া। ওই ওরহান নামের স্টুপিডটাকে বলো নিজের প্রবলেম নিজে সমাধান করতে, তোমাকে ব্যবহার না করতে। কি আমাকে ব্যবহার করছে? কি প্রবলেম? সেলিন, তুমি কিসের কথা বলছো? আমরা ঘুরবো, ওখান থেকে রিজ বাবার বাসায় যাব, ওখানে কিছুক্ষণ থেকে চলে আসবো, কোনো সমস্যা? ওখানে কখনোই যাব না ভাইয়া, তুমি এই ব্যাপারে একদম নাক গলাবে না, না হলে তোমারও সমস্যা হবে বলছি। ওই ওরহান নামের স্টুপিডটা আমার পায়ে পড়লে ওকে মাফ করবো না আমি। তুমি এখান থেকে এখনই চলে যাও, যাও, বের হও। ঠিক আছে।
বাড়ির সবার আসলে কি হয়েছে? সবাই আমাকে বকা দিচ্ছে, ধমকাচ্ছে, কি করব আমি? ফাতি, আরে মম যাও তো, তুমি আবার শুরু করো না। ফাতি, লক্ষ্মী সোনা, এই বদমাস মেয়েটা আমার ছেলের মাথাটা খারাপ করে দিয়েছে। এখন বউকে ছাড়া কিছুই বোঝে না। আমার ছেলে দুষ্টুমের চক্রান্তে পড়েছে। উফ, তোমার জন্য কিছুই করতে পারলাম না। তোমাকে ওর হাত থেকে বাঁচাতে পারিনি ফাতি। মনে হচ্ছে দিনটাই খারাপ যাবে। এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন ফাতি? কথা হলো সেলিনের সাথে? তুমি তো সাহায্য করবে না, কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করতে পারি না? সেলিন আমাকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাই তো করবে, এটাই স্বাভাবিক। কি ভেবেছিল ও মেনে নেবে? আরে ওকে কিছুই তো বলতে পারলাম না। ও ওরহানের সাথে ঝগড়া করেছে। ওদের দুজনকে যখন দরকার হলো তখনই ও ওরহানের সঙ্গে ঝগড়া বাঁধালো, কিছুই বলতে পারিনি। রেইস বাবা নিশ্চিত এবার আমাকে মেরে ফেলবেন। গভীরে, অনেক গভীরে। এখন মজা করো না জৈনেব, প্লিজ। তুমি সেলিনের সঙ্গে একটু কথা বলো, একতানের বিষয়টা ওকে একটু জানাও। হ্যাঁ আচ্ছা, আমি কথা বলে দেখি। হ্যাঁ, আমার লক্ষ্মী বউ, আমি অপেক্ষা করছি, এখানেই আছি। সেলিন, তোমাকে ওখানে যেতেই হবে। তুমিও শুরু করলে ভাবি না, আমি যেতে পারবো না। সেলিন, আমাদের জন্য না হলেও তোমার ভাতিজার জন্য রাজি হও। সেলিমের জন্য তোমাকে কাজটা করতে হবে। বুঝলাম না, এর সাথে আমার ভাতিজার কি সম্পর্ক আছে ভাবি? বলছি, বাবা এরতানকে তোমার এক্স বয়ফ্রেন্ড মনে করছে। কি? হ্যাঁ। তোমরা পাগল নাকি? এটা তোমরা কি করেছো? হ্যাঁ, আমরা কোনো কিছু করিনি। কাহিনী হচ্ছে, বাবা এরতানের কথা ফাতিকে জিজ্ঞেস করায় ও ঘাবড়ে গিয়েছিল। তোমার ভাইকে তো চেনোই। তখন এরতানকে ও তোমার এক্স বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে আর বলেছে যে ছেলেটা তোমার পেছনে পেছনে ঘুরে তোমাকে বিরক্ত করছে। কথাটা শুনে বাবা চিন্তিত হয়ে পড়েছে, তাই তোমাকে নিরাপদে রাখার জন্য ওখানে ডাকছে। আমার বোকা ওরহান তাহলে এই বিষয়টা শুনেই। ও ভাবি, তোমার এই কাজিনটা আসলে একটা কাঠের মূর্তি, কিছু না বুঝে না শুনে। উফ, আসলে ওরহানের কিছু স্বভাব ঠিক আমার মতো। একই পরিবার তো। যাবে? হ্যাঁ, হেসো না তুমি। তুমি যাবে তাই না? সেলিন, তোমার এই ছবিটা দেখে আমার ভয় লাগছে। ধন্যবাদ। ফাদিক, মেতে, হ্যালো। হ্যালো। তুমি চলে যাচ্ছ এত তাড়াতাড়ি? আসলে এবার আমারও যেতে ইচ্ছে করছে না মেতে, কিন্তু জানোই তো আমার পড়াশোনা আছে। হ্যাঁ জানি তো, জানলেও মানুষের মন তো বোঝে না, মানে অনেক কষ্ট হয়। যদি আমার লজ্জা না লাগতো তাহলে এখন এখানে কেঁদেই দিতাম। তুমি তুমি কেন কষ্ট পাচ্ছ? তাও আবার আমার জন্য? মানে আমি কখনো তোমার কাছের বন্ধু তো ছিলাম না। ফাদিক, তুমি আমার কাছে কাছের কোনো বন্ধুর চেয়েও বেশি কাছের। আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন একটা কথা বলবো। আসলে আমি কথাটা এখন বলতে না পারলে আর বলতে পারবো না। আমি এখন একটা ফাইবারের মতো, যার ভেতর দিয়ে আলো যাতায়াত করে, আর সেই আলো হচ্ছে তুমি। মানে হার্ড ডিস্কের সবকিছু মুছে ফেলেছি, আর তুমিই পারো এটা পূরণ করতে। তুমি ছাড়া আমার পিসিতে আর কোনো নেটওয়ার্ক কাজ করছে না ফাদিক, কারণ
আমাকে তুমি বুঝতে পারো। ফাদিক, মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়েছি। হ্যাঁ, তোমার প্রেমে পড়েছি। হচ্ছে না, এভাবে প্রেমের প্রস্তাব হয় না, খুবই হাস্যকর। আমি খুবই দুঃখিত। ভালো হয়নি, তাই না? হয়েছে হয়েছে, খুব সুন্দর কথা বলেছো। মানে আমি এর আগে জীবনে কখনো এমন কথা শুনতে পাইনি। তোমার চশমাটা এবার খুবই সুন্দর হয়েছে। এটা তোমার জন্য। এটা তো খুবই কিউট। মিতে, আমি তাহলে এখন যাই, তবে শীঘ্রই ফিরে আসবো, প্রমিস। তোমার অপেক্ষায় থাকবো, হার্ড ডিস্ক নষ্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোনে কথা হবে, চিঠি দেব, মেসেজ পাঠাবো, ওখান থেকে তোমার জন্য ছবি তুলে পাঠাবো। হ্যাঁ, ভালো থেকো। দেখা হবে। Dokunmayın asla benim hayalim, benim gençliğim, umudum, düşlerim. Ben yaşarım günü dünden ziyade. Kalbim virane, aşk fevkalade. ফিরে এলাম। সেলিন, সবকিছু বুঝতে পেরেছো তো, তাই না? ওই লোক তোমাকে ভালোবাসে, তাই পিছু ছাড়ছে না। আর আমি বুঝেছি ভাইয়া, 10 বারের উপরে বলেছো। বাবা আসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হও না, যা বলেছি গুলিয়ে ফেলো না। ভয় পেও না, তোমার ভাইয়া কিন্তু একেবারে প্রফেশনাল মিথ্যুক, ওর কথা শুনলেই হবে। আমি এত কিছু আমাদের জন্যই করছি। হ্যাঁ আচ্ছা চলো। দরজা খুলছে। হ্যাঁ খোলো। দেখো তো বাবা কে এসেছে। সেলিনকে নিয়ে এসেছি বাবা। প্রয়োজন ছিল না। আমি আরতানকে খুঁজে পেয়েছি, ওর সাথে কথা বলেছি। আমাকে সবকিছু বলেছে। সবকিছু বাবা? হ্যাঁ, সবকিছু। সবকিছু? বাবা ঠিক আছো? তোমাকে আমি এখনই সব খুলে বলছি। আসলে আমি খুলে বলছি। আমি বলছি আমাকে বলতে দাও। না রেজ বাবা, শুনুন। আমাকে বলতে না দাও। রেজ বাবা শুনুন, তুমি থামো। রেজ বাবা শুনুন, আমি সবকিছু আসলে আমার কারণে আমি ওকে প্লেনের মধ্যে হঠাৎ করে মানে। তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, আমি যা জানার জেনেছি, ওকে শাস্তিও দিয়েছি।
এরতানের ব্যাপারে এরপর থেকে আর কোনো কথা হবে না, ওর ব্যাপারটা এখানেই শেষ। ও মরে গেছে। মেরে ফেলেছেন? ফাতি ওকে কি মেরে ফেলেছে নাকি? জানি না, কিন্তু অদ্ভুত বিষয় হলো উনি আমাদেরকে কেন কিছু বললেন না। হ্যাঁ, আমিও খুব অবাক হলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও খুব অবাক হলাম সেলিন। আচ্ছা তুমি আমাকে কেন মিথ্যে বলছো? এক মিনিট আপু, কেউ ওকে একটু সত্যিটা বলো। আমি সহ্য করতে পারছি না। মানে কি? ওরহান, তুমি কি এতক্ষণ বাবার সাথে ছিলে? হ্যাঁ, আমি ওনার সাথে ছিলাম। ওরা তাহলে একসাথে ছিলে? বললাম তো একসাথেই ছিলাম। শুধু তাই না, সবকিছু আমিই করেছি। অসভ্যকে উচিত শিক্ষা দিয়েছি। আমাদের সাথে প্রতারণা করেছো। অসভ্য, তুমি আমাদের না জানিয়ে এসব কেন করলে? ওরহান, তোমাকে নিয়ে লজ্জা হয় ওরহান। মারো ওকে। আরে ভাই, কি কথা বলেছি? কথা বলছো না তুমি? শেষ করে ফেলবো। এক মিনিট ছাড়ো, কোন এরতান? কিছুই তো বুঝতে পারছি না, কি বলছো? তাহলে তুমি কার কথা বলছো? এরতান আবার কে? হ্যাঁ হ্যাঁ, তুমি কার কথা বলছো? আমরা এরতান ফারতানকে ধরি। তাহলে কাকে ধরেছো? আপু বুঝতে পারছো না কেন? এরতানকে ধরিনি আমরা। কথা বলছো না কেন? কথা বলো। তোর একদিনকে আমার একদিন। মুখ খোলো, স্বীকার কর। মুখ খোলো বলছি। আরে চাচা, আমি কি বলবো? আমি বুঝতে পারছি না। আমি তো কোনো কিছুই করিনি। আমাকে বলো তো, তুমি কোন সাহসে আমার বৌমার পেছনে ঘোরাঘুরি করো? হ্যাঁ, আরে চাচা, সেলিন আমার ছোটবেলার বন্ধু। আমার কথা শোনো, যদি আমাকে মিথ্যে বলো, এই সমুদ্রের একদম গভীরে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? একদম গভীরে। চাচা বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। আপনারা যেমনটা ভাবছেন তেমন কিছুই না। মিথ্যেবাদী কোথাকার। ওরহান মামা, ওকে সমুদ্রে ফেলে দাও। ঠিক আছে মামা। দাঁড়াও, একটু দাঁড়াও বলছি। থামো, দয়া করে আমাকে ফেলবেন না। আমি সবকিছু বলবো, ঠিক আছে? হ্যাঁ, জলদি বল। আমি সেলিনকে ভালোবাসি। বাহ, ছোটবেলা থেকেই ভালোবাসি, বুঝেছেন? তোমার আগেই আমি ওকে ভালোবেসেছি। সবকিছু ঠিক চলছিল, হঠাৎ করে তুমি এলে। অসভ্য, তোকে মেরেই ফেলবো। থামো। বিষয়টা শুরু থেকে বুঝতে পেরেছিলাম। অসভ্য, বুঝতে পেরেছিস? তোকে মেরেই ফেলবো। সবকিছু আপনাদেরকে বলেছি, এবার তাহলে আমাকে নামান। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। প্রিয় তোমাকে হৃদয়ে কবর দেব। অসভ্য, এখনো প্রিয় তোমা বলছো? দাঁড়াও। এই গেল না। ওরহান, মামা। সাবাস বাবা, অবশেষে শিখলে। সব পারবো, সব। সাবাস। আল্লাহু আকবার। সত্যি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি তো প্রায় মরতে বসেছিলাম, সবকিছু ফাঁস হয়ে গেছে ভেবে। অসভ্য। আপু, ব্যথা পাচ্ছি তো। শুরুতে কেন আমাদের বলো? শান্তি পেলাম। আচ্ছা, এরতানের প্রতি তোমাদের এত ভালোবাসা কেন? আরে আসলে তোমরা কি ধরনের মানুষ বলো তো? কিভাবে শান্তি পেলে? অন্য একটা লোককে শাস্তি দিয়েছে, শুনতে পাওনি? এখানে আমাদের কি করার আছে? হ্যাঁ, আমরা কি করব? স্টুপিড ওরহান। কোথায় এখন বেরকে যান? সমুদ্রে, অনেক গভীরে। অসভ্য, আল্লাহ তোমাকে ধ্বংস করুক ওরহান। কি বলছো? সরো সামনে থেকে। কেন সরবো? আরে কি করছো? ও বলেছো তোমাকে ভালোবাসি, ঠিক আছে? বুঝতে পেরেছো? সব ফাঁস করে দিয়েছে। আরে মেরো না। কি হয়েছে তোমার? আমি কিন্তু সব জেনে গেছি। সরো সামনে থেকে। জেনেব, ফাতি, এবার কিন্তু শেষ মুহূর্তে এসে বেঁচে গেলাম। একদম শেষ মুহূর্তে। কিন্তু বিষয়টা দারুণ ছিল, তাই না? সেটাই। এভাবে বেঁচে যাব একদম ভাবতেই পারিনি। যাকে এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো। না, পারবে না, নতুন অ্যাকশন অপেক্ষা করছে।